এক বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো $2.5 লাখ। এটা হলো ম্যাজের নতুন বাড়ি। এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম, আনলিমিটেড হেলদি ফুড, এছাড়া 45 কেজি কমাতে যা যা প্রয়োজন সবই। এটা আসলে পাগলামি। কিন্তু ম্যাজ, একটা সমস্যা আছে। যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না। ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন। এটা আমার আগামী বছরের বাড়ি। এটা সত্যিই পাগলামি। এটা দেখছো, এটা আমার জিম, 2,50,000। এটা আমার লক্ষ্য। 45 কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে। এটা হলো এখনো অব্দি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না, কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা, সেটা বলতে পারি। এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত। আরো 364 দিন বাকি। তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন। জল খাবার আমি কি খাবো? ও জানো কি, একটা অমলেট খাওয়া যেতেই পারে। পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জল খাবার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত। ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা। আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন। সেই জন্য একজন ট্রেনার দরকার। আমি ওকে নিয়ে আসছি। এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়াল। তুমি আমার ওজন কমাতে এসছো তাই না? Yes, sir. মানে এই ভুঁড়িটা কমাতে হ্যাঁ। হবে। আমি ট্রান্সফর্ম ম্যাচকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চলো! এই ভিডিওর সবথেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াট করতে হয়, কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে। এরকম হাঁটু গেড়ে তুমি বসবে, তারপর আবার আমি দাঁড়াবে। পটি করে ফেলতে পারি এটা করার সময়। 45 কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে? আমি আরো সুখী হব, দীর্ঘায়ু হব, আমার পরিবারের সাথে কাটাতে পারবো, আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারবো। ম্যাচের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল। ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল। পাঁচটা ভালো কামন। কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম, তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল। 45 কেজি অনেকটা। আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা। কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল। কোচ আজকে রান্না করছে, উনি আমাকে গ্রিল করা শেখাবে। এটা খুব ভালো তাই না? ওটা খুবই ভালো। ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল। তোমাকে 18,000 পা হাঁটতে হবে প্রত্যেক দিন। তোমাকে হ্যাঁ। ওয়েট লিফট করতে হবে সপ্তাহে 5 দিন। আর একদম। প্রতিদিন 2,500 ক্যালোরির খাবার খাবে। হ্যাঁ, এটা জীবন বদলে দেওয়ার মতো তাই না? হ্যাঁ। আমি এটা সুস্থভাবে হারাতে চাই। আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে। এটা এক নতুন আমি, আগের ম্যাচ নই। ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠতো, ম্যাচ নিজের ওজন কমাতে সবটুকু দিত। যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া, কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা। আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল। আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম। দারুণ করেছো আজকে তুমি। থ্যাংক ইউ সো মাচ। আমি গর্বিত। ম্যাচের ওয়েট লস জার্নির অফিসিয়ালি 30 দিন পূর্ণ হলো, কিন্তু ও জানে না ওর ওজন কতটা কমেছে। চলো গিয়ে দেখা যাক। 1 মাস হয়ে গেল। চলো। হ্যাঁ। কেমন আছো ভাই? ও মাই গড, ও তো ঘেমে গেছে, যেটা তোমরা দেখতে চাইছো। হ্যাঁ। তার মানে ও খুব পরিশ্রম করছে। এখানে 1 মাস হয়ে গেল। এবার সময় এসেছে তোমার প্রথম মাসের ওয়েট মাপার। এটা প্রতি মাসে আমরা একবার করে করব, যতক্ষণ না তুমি 45 কেজি ওজন কমাতে পারছো। ম্যাজ, তুমি তৈরি হলে এটার ওপরে দাঁড়িয়ে পড়ো আর দেখাও ও কতটা ওজন কমাতে পেরেছে। চলো। যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল 147 কেজি, আর এখন ও মাই ও গড, ম্যাজ, ভাবতেই পারছি না। তুমি 9 কেজি কমিয়েছো। ওয়াও! ইয়ে! এটা তো অসাধারণ। 9 কেজি। এটা অসাধারণ ম্যাচ। করেছি ভাই। ম্যাচ, এই ভিডিওতে তোমাকে যতটা ওজন কমাতে হবে এটা তার মাত্র 20%। ওজন মাপাটাই কিন্তু শুধু আজকের প্ল্যান ছিল না। তুমি কি প্ল্যান করেছো? প্রত্যেক 30 দিনে তোমাকে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হবে, যেটাই তুমি প্রাইস পুলে মানি অ্যাড করতে পারবে। প্রথম দিনে তোমাকে টেস্ট করা হয়েছিল, কিন্তু পুশ আপ তুমি ভালো মারতে পারতে না। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হলো 60তম দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন মাপার পরে তুমি যতগুলো পুশ আপ মারতে পারবে, প্রাইস পুলে তত $1,000 করে যোগ করব। তার মানে তুমি 100টা পুশ আপ মারলে $1,00,000 যোগ হবে। আরে দাঁড়াও, এটা পাগলামো। এটা তো অনেক টাকা। যাই হোক, পরের মাসে আবার দেখা হবে। বাই জিমি। থ্যাঙ্কস। আমরা 30 দিনে ম্যাচের থেকে কি আশা করতে পারি? যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকবো আর এক্সারসাইজ গুলো বাড়াতে থাকবো, সাথে বাড়বে কার্ডিও। তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে। ওর একটু কষ্ট হবে, হ্যাঁ। আর যত দিন যাবে তত কঠিন হবে। আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে। আমি প্রায় 9 কেজি কমিয়েছি, যেটা অনেকটা। তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি। আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে। আর কোচ যেভাবে হেল্প করছে আমি এটা করেই ছাড়বো। ওরা সেটা করে দেখালো। ও দুর্দান্ত করছো তুমি। 22, 23, ম্যাচের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছিল। 25। সাথে ছিল কোচ আর বেস্ট দারুণ করছো ফ্রেন্ড। ভাই তুমি, খুব ভালো লাগছে দেখে। আসলে অপরচুনিটি এইভাবেই আসে। জিমি যখন আমায় বললো 50টা পুশ আপ করলে 50,000 দেবে, আমি সত্যি এটা আশাই করিনি।
ওয়াও, দিনের প্রথম স্মুদি। সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি স্মুদি বানালাম। প্রোটিন স্কুপ। ও, আশা করছি এটা ভালোই খেতে হবে। মিথ্যা বলবো না, দেখতে তো ভালোই লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো। কিন্তু শুধু পুশ আপ মারলেই ম্যাজের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তাই তোমরা হয়তো গেস করতে পারছো, কোচ খবর তার পাশে সবার? ছিল শুরু থেকে শেষ অবধি তাকে সাহায্য করবার খবর? জন্য। আহ! কি খবর সবার, কেমন চলছে? কি খবর বড় ভাই? সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে। হ্যাঁ, শেষ। কি? সরি ভাই। এদিকে সবাই, প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি, ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি। এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে। আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো। তুমি সঠিক পথে রয়েছো। আমি গতকাল 15,000 স্টেপ হেঁটেছি। 15? এখানে তো তাই করতে এসেছি। যাওয়া যাক। মাংস, ডিম আর পনির আজকে। প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে, তাই না? প্রত্যেকটা দিন। এটা অবিশ্বাস্য। ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই ম্যাজের বিশ্রামেরও প্রয়োজন। আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে। তুমি সুস্থ আছো, তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে, তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত। এটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বাস্কেটবলটা খেলে নিই, তারপর 20টা পুশ আপ আর 20 মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে, তারপর একটু রেস্ট নেবো। কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাজ আগের মতোই পরিশ্রম করছিল। আমার একটা গোল আছে। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনেই ছুটি। প্রত্যেকদিন আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি। আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে ছাড়ি। এই সপ্তাহে ভালো করেছো। এই সপ্তাহটা খুব ভালো গেল। তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো। সত্যি কথা বলতে পুশ আপ এখন মারাত্মক সোজা আমার কাছে। এটা হলো 50তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি। ম্যাচ, কি তুমি খবর এখানে ভাই? অনেক পরিশ্রম করছো। তুমি ডায়েট ফলো করছো, অনবরত পরিশ্রম করছো, প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি এনেছো? তোমার নতুন ড্রেস। তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের। এটার থেকে এক সাইজ ছোট। দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, এরপরে তাহলে এক্সট্রা লার্জ, হ্যাঁ। তারপরে লার্জ আর তারপরে মিডিয়াম। দাঁড়াও। তুমি সঠিক পথেই এগোচ্ছো। চলো। আমায় তুলো না, আমায় তুলো না, আমায় তুলো না ভাই। এ ভাই নামাও আমাকে। 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে। চলো। আর রয়েছে পুশ আপ চ্যালেঞ্জ। তুমি তৈরি? আমি রেডি ভাই। তাহলে দেখা হচ্ছে। দেখা হচ্ছে জিমি। পুশ আপ মেনে টাকার পরিমাণ বেশি বাড়িও না প্লিজ। ও জানি না, আমি ওর সব টাকা নিয়ে নেবো। তার মানে এই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাচের লক্ষ্য ছিল আরো $20,000 জেতা। ভালো করেছো আজকে। ডাবল এক্সেল জামাটা ফিট হয়েছে, অভিনন্দন। থ্যাঙ্কস ভাই। হ্যাঁ। পেরেছি। নতুন সাইজের ড্রেস পেয়ে ম্যাচের কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছিল। কেমন লাগছে জামাটা পরে? দারুণ। তোমায় খুব ভালো লাগছে? থ্যাঙ্কস। ভাই তোমার ওপর গর্বিত। এটা সত্যি কঠিন ছিল। যদিও ওর কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেশি ছিল, কিন্তু পরের কয়েকদিনের মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণের উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছিল। আমি এটা নিয়ে এক্ষুনি কিছু ভাবছি না। এবার কষ্ট হচ্ছে। হয়তো কোচ সেখানে ছিল না বলে, আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না। অথবা ওয়েদার। ভাই বাইরে অ্যাকচুয়ালি তুষার পড়ছে। ম্যাচ আগের মতো উৎসাহ আর পাচ্ছিল না। আমি খুব ক্লান্ত। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমরা বুঝতে পারলাম তার এই উৎসাহ হারানোর কারণ কি। তো 1 বছর আগে যখন আমার বাবা মারা গেল, পুরো 1 বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেল। সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিল। আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম, উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন, ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে। যখন তুমি একজন পেরেন্টকে হারাও, স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে, এটা সত্যিই খুব কষ্টকর। 1 মাসের মধ্যেই 123 থেকে 147 কেজি হয়ে গেছিল আমার। 1 মাসেই। আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে। আমি জানি আমার বাবা উপর থেকে আমায় দেখছে, সবসময় দেখছে। সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল আমিও তোমায় খুব ভালোবাসি বাবা। এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল। খুব ভালো, তুমি খুব ভালো ছেলে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, ভালো লাগলো। আমি তোমার সাথে আছি। আমাকে এগুলো বলার জন্য ধন্যবাদ। মনে হচ্ছিল ম্যাচ তার আগের উৎসাহ আবার ফিরে পাচ্ছিল। 2 মাস হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি, আর ম্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে। জিমি, ঠিক আছে, চলো কিছু করে দেখাই ভাই। কিরকম? আমরা পুশ আপ শুরু করার আগে চলো। তোমার ওজন কত হলো? আমি জানি না। চলো দেখা যাক। চলো। 2 মাসেরও বেশি সময় কেটে গেছে। গতবার তোমার ওজন ছিল 137 কেজি, আর এবার তোমার ওজন হলো আমি Oh my দেখবো, আমি God! দেখবো, আমি দেখবো, আমি দেখবো। 130 কেজি। Yay! এই চ্যালেঞ্জটা শুরু হওয়া থেকে তুমি লক্ষ্য পূরণের 38% ওজন কমিয়েছো। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? ম্যাচ, চলো
চলো আমি পরিষ্কার বুঝতে চলো। পারছি ও এখন কতটা খুশি। চলো পুশ আপ চ্যালেঞ্জ, পুশ আপ চ্যালেঞ্জ, পুশ আপ ঠিক চ্যালেঞ্জ। আছে, যেরকমটা তোমাকে আমি কথা দিয়েছিলাম ম্যাচ, তোমার প্রত্যেকটা পুশ আপে আমি $1000 করে প্রাইস পুলে অ্যাড করব। এবার তৈরি হয়ে নাও। এই চ্যালেঞ্জের প্রথম দিনে তুমি পুশ আপ অতটা ভালো পারতে না, এখন কটা পুশ আপ পারবে? চলো দেখা যাক। তুমি তৈরি হলে বলবে। $1000, $2000, $3000, $4000, $5000। ম্যাচ তুমি বড় লোক হচ্ছ। $11000, $12000। ও ভাই অসাধারণ। $18000, 19, $19000। 20, ম্যাচ $20000 পেলে। একদম আমি ঠিক আছে, রয়েছি। আর কটা পুশ আপ পারবে? আমি এখনো পারবো ভাই, আমি এখনো আরো পারবো। শক্তি আছে। ম্যাচ ম্যাচ এদিকটা একবার দেখো। আহ, এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে।